একটা জামা বের করে আরেকটা জামা পরলাম, নিজেকে সাজিয়ে নিলাম। দুপুরে ছিল অন্য একটা গেট টুগেদার, ওখান থেকে এসে মাগরিবের নামাজ পড়ে আবার রেডি হয়ে নিজেকে একটু দেখে নিলাম ঠিকঠাক আছে কিনা। এক একটা প্রোগ্রামে আসলে এক একভাবে সাজানো হয়, নিজেকে সাজাতে হয়। তার তার জন্য এভাবে রেডি হয়ে নিলাম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন, আমিও আপনাদের দয়ায় ভালো আছি। তো গলার অবস্থা আমার এখনও সুস্থ হয় নাই, গলাটা এখনও অনেক ভাঙ্গা। গরম পানি খেয়ে ভয়েস দিচ্ছি, কারণ 2 দিন আমি ভিডিও দেই নেই। তো ভিডিও যদি না দেই তাহলে তো পেজের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তো যাই হোক, আমরা চলে গিয়েছিলাম ওই প্রোগ্রামে। তো এই তো মামা মামির ছবি। তো এই কেকটা যে দেখতেছেন, এটা একদম নিজের হাতে মামি মেক করছে। মাশাল্লাহ, হাতের কাজটা অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা ছিল। তো আমরা চলে গিয়েছিলাম মেরিডিয়ানে। তো ওখানে গেলে আমার জামাইয়ের হাতে কেক, আমরা সবাই আস্তে আস্তে ঢুকতেছি। তো আমি এখানে আরেকবার গিয়েছিলাম, তো অনেক আগে। তো এই তো আবার গেলাম, এখানে আমার 2বার যাওয়া। তো ওদের খাবারগুলো আছে মোটামুটি। আরেকবার যখন খাইছি তখন আমি অত বেশি খাইতে পারি না। এবারও তো আমি আসলে বুফে, আমি পুরাই লস প্রজেক্ট, আমারও তো খাওয়া হয় না, খাইতে পারি না, অযথাই যায় শুধু দেখা দেখলাম 5তলাতে। তো এখানে আমরা সবাই ঢুকতেছি, সবাই। আমি আবার নিজেকে একটু দেখতেছি, তাদের ডেকোরেশন তো অনেক সুন্দর যেদিকে যাই। তো আমরা ঢুকে গেলাম ডাইনিং হল রুমে। এই জায়গাতে গিয়ে আমি তো ফার্স্টে যে মাটির হাঁড়িতে এখানে সালাদ দেওয়া থাকে, আচার দেওয়া থাকে, সেইগুলো রেডি করলাম। তারপর আমরা খাবার খাবো, আবার রেডি করব সব কিছু। আগে ছবি, আমি আবার খাবার খাওয়ার আগেই ভিডিওগুলো আগে করে নিলাম, কারণ এই যে এখানে ব্রেড কর্নার। তো এখানে অনেক আইটেমের ব্রেড ছিল, তো একটা ব্রেডও তো আমি খাবো না, তো ভিডিও করতেছিলাম। আসলে খাওয়ার থেকে সাজানো দেখাটাই সুন্দর। পরিবেশটা হয় পরিবেশনার কারণে। তো এই তো আমার ননদ, এই যে আরেক ননদ, আমরা সবাই মিলে সুন্দরীরা সুন্দর করে সাজছে। তো সব খাবার আমি আগে ভিডিও করতেছি, তো আমাকে পিছন দিয়ে বলতেছে আগে খেয়ে নাও। আমি ভাবলাম যে না, আগে ভিডিও করে নেই, দেখি আগে কি কি আছে। তো অনেকে তো অনেক সুন্দর ব্লগ দেন, তো আজকে আমি মেরিডিয়ানের ব্লগটা দিয়ে ফেললাম। তো এই যে এইখানে আছে দেখুন, এই যে আমি এইখান থেকেই খাবারগুলো বেশিরভাগই নিয়েছিলাম। তো এখন আর মনে নাই কি কি নিয়েছি। তো যাই হোক, এই যে এই জায়গাটা এত ভালো লাগছে, এই যে অক্টোপাসটা তো কখনোই খাবো না, যাই হোক আমি খাইতে পারবো না। তারপর ছবি তুললাম, অনেক ভালো লাগতেছিল, ডেকোরেশনটা দেখে খুবই ভালো লাগছিল। তো এখানে ছিল চাউমিন আইটেমগুলা। তো এটা এটা থেকেও আমি নিব না, এগুলো বাচ্চাদের খাবার, আমার কেন জানি মনে হয় আমি খেতে পারি না। তো তারপরে যে আস্তে আস্তে দেখতেছি কোনটা ভালো লাগবে, কোনটা খাবো কোনটা খাবো না, সব আগে দেখলাম, ভিডিও করলাম, ছবি তুললাম, তারপর আমি খেতে বসবো, এরকম একটা প্ল্যান ছিল। ওরে বাবারে, কত বড় খাসির, এটারে কি বলে, সিনা নাকি। তো এটা এত বড় ছিল, আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছিল না এটা কিভাবে রান্না করছে, আমি নিজেও জানি না। তো যাই হোক, এটা হচ্ছে, তো আগে থেকে কিছু খাবার প্লেটে নিলাম। তো স্যুপ নেব। তো ফার্স্টে এই স্যুপটা আমি খাবো না, আমি খাবো মাশরুম স্যুপটা, খুঁজতেছিলাম। তো এই তো আমার জামাই মাশরুম স্যুপ খুঁজে আমাকে রেডি করে দিচ্ছিল, কারণ গলায় অনেক ব্যথা, গরম গরম আমি কিছু খাবো। তারপর ডেজার্ট আইটেমে চলে গেলাম, তখনও আমি খাই নাই বা খাবার রেডি করি নাই, আমি শুধু ছবি তুলতেছি। ভাবলাম যে সুন্দর করে সাজানো আছে খাবারগুলা, ছবি তুলে নেই, একটু পরে এগুলা তো ভাঙা থাকবে বা কাটা থাকবে, ভালো লাগবে না। ডেজার্ট আইটেমের এই মিষ্টিটা এত মজা ছিল, অনেক মজা ছিল। কেকগুলো ভালো ছিল, অনেক আইটেমের কেক ছিল, তিরামিসি ছিল, অনেক প্রকার, 100 কত আইটেম যেন ছিল, খুব ভালো লাগছিল। তো তাদের মেবি আমি কত জিজ্ঞেস করি নাই কত টাকা বুফে ডিনার বা সব কিছু মিলে। তারপরে যে আবার চলে আসলাম মাটির ইগুলাতে। তো এখানে সালাদ আছে, ফ্রুট সালাদ আছে, সব প্রকার সালাদ দিয়ে তারা এই খাবারগুলো তৈরি করে সাজিয়ে রাখছে। দেখতে অনেক লোভনীয় লাগছে, খাওয়ার থেকে দেখতে ভালো লাগছে। আর কি খাবো, 2টা 3টা খেলেই তো পেট ভরে যায়। তো সুশি খেয়েছিলাম একটা, যা মোটামুটি অত একটা ভালো লাগে নাই। তো যাই হোক, খাবার দাবার শেষ করি, কতক্ষণ পর পর একটু করে নিই, একটু করে খাই, আবার ছবি তুলি। তারপরে এগুলো যে আছে, তো এগুলো ভাবছিলাম একটু খাবো। তো ওই তো আমি আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি, দেখুন আমি কি কি নিয়েছি। তো এত কিছু খাবো নিজেরা, আমি তো কি বলবো, আমারও বলে এত কম খাবার। তারপরেই তো নিয়েছিলাম ওই জেলিটা, আমি খাইনি, এটা ই করলাম। আমার জামাইরা আবার খেয়ে দিয়ে ওনারা ওনারা পোষায় দিছে, ভাই ওনারা একেবারেই পোষায় দিছে। খাবার ক্লান্ত, রেস্ট নিচ্ছে, আবার খাবে। পরিশেষে আমরা কেকটা কাটবো। তো মামি নিজের হাতে এই কেকটা বানিয়েছে। মাশাল্লাহ, দেখুন কতটা সুন্দর কেক। মামা মামির ছবি, ওনাদের কি বলে 23 বছর পূর্ণ হলো। আমরা চিন্তা করতেছি মামা মামিকে যদি আল্লাহ নেক হায়াত দান করে, আমরা 25-এর সময় অনেক বড় করে একটা প্রোগ্রাম করবো। আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুক, সুখী দাম্পত্য জীবন দেখ আল্লাহ তাআলা।
অনেক ভালো থাকুক, সবাইকে নিয়ে এই দোয়াই করি, আপনারাও দোয়া করবেন। আসলে আমরা মেয়ে মানুষ স্বামীর বাড়িতে এসে যদি মানে ভালোভাবে না থাকি অনেক কষ্ট হয়। এর জন্য স্বামীর ভালোবাসাটা একটা মেয়ের জন্য অনেক জরুরি, এইভাবে যেন তারা থাকে। এই যে মামা আর মামি, তো যাই হোক ছবি তুলতেছি, মামা আবার একটু বলে একটু সুন্দর হয়ে চুলটা ঠিক করে নেই। আমরা এগুলা নিয়ে অনেক মজা করতেছিলাম। তো মাশাল্লাহ দেখুন, এদের জন্য দোয়া করবেন। তো এদের যেন আল্লাহ নেক হায়াত দান করেন। তো কেকটাকে আসলে কাটতে ইচ্ছা করতেছিল না, এত সুন্দর কেক। আমরা অনেক ছবি টবি তুলতেছি। এই যে আরেকটা মামামি, ওনারও আমার খুব প্রিয় মানুষ। তো যাই হোক আমরা সবাই মিলে এখানে কেক খাবো, খাওয়াই দিচ্ছে, কেক কাটতেছে, মজা করতেছি, অনেক মজা করেছি। আমার ভিডিওটা প্রায় 7 মিনিট অনেক হয়েছে। তো দুষ্টামি করতেছি, আমরা চলে যাব এখন, আমাকে নিয়ে যাবে, তো এগুলো নিয়ে ফান করতেছি। যাই হোক আমরা যখন নাকি চলে বারবার বের হয়ে যাচ্ছি, আমরা বের হওয়ার সময় যে কিছু কেক ছিল সেটা আবার আমার এই তো কি সুদর্শন সেই দেবরটা নিয়ে যাচ্ছে। আমি আবার একটু আয়নার সামনে আসলাম, আবার সামনে আসে আবার বের হয়ে যাব। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, সবাই বের হয়ে যাচ্ছি। অলরেডি 11:30 বেজে গেছে, নিচে নেমে গেছি। তো নিচে নেমে গিয়ে আমি সব কিছু তাদের একটু একটু করে ছবি তুলতেছি, ভিডিও করতেছি, সব কিছু দেখতেছি। সব কিছু দেখে কি আর বলবো, কিছু আর বলার নাই। তো এই তো আর এক টুনটুনি, এই টুনটুনি না আমার অনেক মানে কি বলে এটা, কি বলবো, এটা নিয়ে বলার আর কিছু না, এটা একদম পিছে লাগেই থাকে। এখানে মনে হয় ফ্লাইট আছে ওনাদের, এখানে বিমানবালা ছিল, পাইলটটা ছিল। আমি আবার একটু দেখতেছিলাম বা করতেছিলাম, কারণ পাইলট নিয়ে আমার এমনিতেই কীভাবে উড়ে। যাই হোক, তো আল্লাহর প্রদত্ত তো আরেকজনকে নিলাম। যাই হোক আমরা বের হয়ে যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, ভালো লাগলে একটা কমেন্ট করবেন সুন্দর। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।